আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম খুব মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাচোস। তবে আজকে আমি একটু ফাঁকিবাজি পদ্ধতিতে বানিয়ে দেখাবো ঝটপট। কাউকে না বললে কেউ কিন্তু বুঝতে পারবে না এটা আমি কি দিয়ে বানিয়েছি। তো চলুন শুরু করা যাক। নাচোস তৈরির জন্য সবথেকে ঝামেলার কাজ হলো নাচোসের শীটটা তৈরি করা বা পাঁপড়টা তৈরি করা। তো সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাজারে যে নর্মাল মুগ ডালের পাঁপড় পাওয়া যায় সেই পাঁপড়গুলো। এখন আমি পাঁপড়গুলো টুকরো টুকরো করে নাচোসের আকারে কেটে নেব। কাজটা আমি কিভাবে করছি এটা কিন্তু দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। এই পাঁপড়গুলো কিন্তু আমরা কম বেশি সবাই চিনি, বাজারে যে কোনো মুদি দোকানেই কিন্তু পাওয়া যায়। এই তো আমার কেটে নেওয়া শেষ, এখন ভেজে নেব। পাঁপড়গুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপর অল্প অল্প করে পাঁপড়গুলো দিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু পাঁপড়গুলো পুড়ে যাবে। পাঁপড়গুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে একটি ছাঁকনির সাহায্যে একটু চেপে চেপে ধরতে হবে। এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু পাঁপড়গুলো আর সোজা থাকবে না, পাঁপড়গুলো কিন্তু সব কুকড়িয়ে যাবে। এভাবে সব পাঁপড়গুলো ভেজে তেল ছাড়িয়ে উঠিয়ে নেব। পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে আমি চিকেনের পুরটা রেডি করে নেব। এর জন্য একই কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিব রসুন কুচি। তারপর হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব কেটে রাখা চিকেন। এখানে আমি মুরগির বুকের অংশের মাংস নিয়েছি এবং মাংসগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। চিকেন দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। তারপর অ্যাড করব গুঁড়ো মশলা। এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ টমেটো সস দিয়েছি। চিকেনে কিন্তু আমি স্বাদ মতো লবণ এবং 5-6টা গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি, তবে সেই ক্লিপটা কিন্তু আমি নিতে পারিনি। সবগুলো মশলার সাথে চিকেনটা হালকা করে ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। যেহেতু চিকেনটা খুব পাতলা পাতলা করে কাটা ছিল সেজন্য সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই তো এখন সামান্য কিছু কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন চিকেনটা আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি। চিকেনটা কিন্তু এভাবেই কড়া করে ভেজে নিতে হবে। এই তো এখন নাচোসটা সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম ভেজে রাখা চিপস বা পাঁপড়, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিকেন এবং সসগুলো এমনভাবে দিতে হবে যাতে করে সব পাঁপড়ের উপরই চিকেন এবং সসগুলো লেগে থাকে, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। এটা কিন্তু লেয়ার বাই লেয়ার সাজাতে হবে। প্রথমে 1 লেয়ার পাঁপড়, তারপরে চিকেন, তারপরে আবার 1 লেয়ার পাঁপড়, তারপরে আবার চিকেন, তারপর দিয়ে দিব সস। এখানে আমি বাড়িতে বানানো হোয়াইট সস দিয়েছি। সসটা আমি সামান্য তেল দিয়ে 1 চামচ ময়দা দিয়ে ভেজে 1 কাপ দুধ দিয়ে সামান্য চিনি, স্বাদমতো লবণ এবং হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে একটু ঘন আঠালো করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। এখানে আমি 2 ধরনের সস ইউজ করেছি, হোয়াইট সস এবং টমেটো সস। সসের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে। এই তো আমার সাজানো প্রায় শেষ। আমার হাতের কাছে সসের বোতলটা ছিল না, সেজন্য আমি এভাবেই দিয়ে দিলাম। আপনারা সস দেওয়ার যে প্লাস্টিকের বোতলগুলো পাওয়া যায় সেগুলোতে তুলে সুন্দরভাবে দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আমি বাজারে কেনা নর্মাল পাঁপড় দিয়ে বানিয়েছি, আর খেতেও কিন্তু অসম্ভব মজা।